হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে এনারা দুজনে ফুটেছেন একসাথে, ফুটে আমার বাগানের শোভা বাড়িয়েছে। আসলে এই শীতকালে তো সেইভাবে ফুল ফোটে না, যার জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ারও করি না, দেখাইও না। ফোটে না বলতে ওই দু একটা করে ফোটে। তো আজকে যেহেতু এনারা দুজন একসাথে ফুটেছেন, তাহলে ভাবলাম যে এনাদের সাথেই তোমাদের সাথে গুড মর্নিংটা সারি। এই গাছটাতেও আজকে একটা লাল জবা ফুটেছে। আসলে এই গাছটা আমি এতটাই ছোট করে ছেটে দিয়েছিলাম যে ডালপালা গজাতেই বহুদিন সময় লেগে গেল। আর এখন তো শীতকালে সত্যি কথা গাছ বাড়ে না, কিন্তু তাও দেখছি যে একটা ফুল ফুটেছে। তো যাই এবারে ঘরের দিকে যেয়ে দেখি সকালবেলা রুটির তরকারি কি করা যায়। তো গতকাল না বাজার থেকে পেঁয়াজ কালিটা এনেছিল, তো ভাবলাম যে তাহলে রুটির সাথে পেঁয়াজ কালিটাই ভাজা করে ফেলি। আর এই শীতকালে এই একটা সুবিধা আছে, পেঁয়াজ কালি ভাজাটা খেতে ভালোও লাগে আর সময়ও লাগে না বেশিক্ষণ বানাতে। এটা পেঁয়াজ কালিটা কাটতেও সময় লাগে না, ভাজতেও সময় লাগে না, কাটাও ফটাফট হয়ে যায়, ভাজাটাও ফটাফট হয়ে যায়। পেঁয়াজ কালিটাতে না ভালো ঝাঁজ আছে, আমার রীতিমতন চোখ জ্বালা করছে। এই যে পেঁয়াজ কালিটা কাটছি, পুরো চোখ থেকে জল বেরিয়ে গেছে আমার। পেঁয়াজ কালিটা কেটে ধুয়ে রেখে তারপরে যাব হচ্ছে ওপরে, এখনো ওপরে যাইনি। উপর থেকে এসে তারপরে পেঁয়াজ কালিটা ভাজা বসাবো। চলে এসেছি ওপরে, আর এই যে এক বালতি জামা কাপড়, এক বালতিও না, মানে বালতি ভরেও অনেকটা উঁচু হয়ে গেছে। এত জামা কাপড় সব কাচার জন্য জমেছে, সেগুলো এখন সব ওয়াশিং মেশিনে দেবো, ওয়াশিং মেশিনটা চালাবো। আর এখানে প্রচুর বিছানা চাদর টাদরও জমে রয়েছে, তবে সেগুলো যেহেতু একটু গরম জলে দেবো, সেই জন্য এগুলো দেওয়া হচ্ছে না। দেখি যদি সময় পাই তো এগুলোও গরম জলে ভিজিয়ে দিয়ে যাব, না হলে শুধু এগুলোই কাচতে দিয়ে যাব। গিজারটা চালিয়ে দিয়ে জামা কাপড়টা মেলে বিছানাটা তুলে আসলাম, সেইভাবে গরম জলটা হয়ে গেছে। তো বিছানাগুলো ভিজিয়ে দিয়ে এবারে ভিজিয়ে দিয়েছি সব বিছানাগুলো, আর ওপরের বাদবাকি কাজও আমার কমপ্লিট। যাব হচ্ছে এবারে নিচে। ওপর থেকে নেমে এসে পেঁয়াজ কালিটা ভাজা করতে বসিয়ে দিলাম। আসলে সকালের জলখাবারটা না যতক্ষণ রেডি হয় ততক্ষণ মনটা বড্ড ব্যস্ত থাকে। জলখাবারটা একবার রেডি করে নিতে পারলে নিশ্চিন্ত, তারপরে দুপুরে রান্না আধ ঘন্টা দেরি করে চাপালেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই জলখাবারটা না হওয়া পর্যন্ত কোনো কাজ জীবনে মন স্থির করে করতে পারি না। ওপরে আরও কিছু টুকটাক কাজ ছিল, কিন্তু সেগুলো না করেই নেমে আসলাম। ওগুলো করতে গেলে, জলখাবারটা বানাতে গেলে আবার দেরি হয়ে যাবে। পেঁয়াজ কালিটা ভাজা হয়ে গেছে, রুটিটা করা হয়ে গেলে আমার সকালের পর্বটা মিটে যায়। আজকে যদিও আমার রুটির সংখ্যা একদমই কম, তার কারণ আমার বর বাড়িতে নেই, আমার আর আমার ছেলের রুটি। তো তার মধ্যে আবার আমার ছেলে বললো আমি একটা খাবো, অন্যদিন দুটো রুটি খায়, আজকে বললো আমি একটা খাবো। দিয়ে আসি আমার ছেলেরটা, আর ওর যেহেতু আজকে একটা রুটি, সেই জন্য ছোট প্লেটেই দিয়েছি, বড় প্লেট আর মাখাইনি। শুরু করে দিয়েছি দুপুরের রান্নাটা। আজকে দুপুরে করব হচ্ছে সোয়াবিন। তো সোয়াবিনটা এখানে সেদ্ধ করতে বসিয়েছি। আর এদিকে সোয়াবিনের জন্য যা যা লাগবে, পেঁয়াজ, টমেটো, আলু সব কিছু কেটে নিয়েছি, আর আদা রসুনটা তো ছাড়ানো আছে, শুধু পেস্ট করে নেব। তো সোয়াবিনটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব এবারে জল থেকে। সোয়াবিনগুলো সেদ্ধ করে নিয়ে ভালো করে জলটা চেপে নিয়েছি, যাতে সোয়াবিনের মধ্যে একটুও জল না থাকে। এবারে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে সোয়াবিনগুলো একটু ভালো করে ভেজে তুলে নেব, নিয়ে তারপরে কড়াইতে আবার তেল দিয়ে বাকি রান্নাটা করব। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে যাবো এবার হচ্ছে ওপরে। ওপর থেকে নেমে এসে তারপরে রান্নাটা করব। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে এসেছিলাম, জামা কাপড়গুলো সমস্ত কাচা হয়ে গেছে। আরও বেশি দেরি করে মেললে তাহলে আর রোদ্দুরটা মোটে থাকবেই না। হয়ে গেছে জামা কাপড়গুলো সব মেলা, এখানেরগুলো সব এখানে, ছাদেরগুলো সব ছাদে মেলে দিয়েছি।
একটা বেজে গেছে, কিন্তু রোদ্দুরটার কিন্তু ভালোই তেজ আছে, শুকাবে না কিন্তু মোটামুটি টেনে যাবে জামা কাপড়গুলো। জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর কুচিয়ে রাখা টমেটোটা। পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা করে নিয়ে এবারে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্টটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে একে একে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর হচ্ছে মিষ্টি। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেবো হচ্ছে একটু ঈষদুষ্ণ গরম জল। সোয়াবিনে কিন্তু কাঁচা জলের থেকে ঈষদুষ্ণ গরম জল দিলে সোয়াবিনের টেস্টটা খুব ভালো হয়। আজকে শুধু সোয়াবিনটা রান্না করব, অন্য কিছু আর রান্না করব না। সকালবেলা যে পেঁয়াজকালি ভাজাটা করেছিলাম সেই পেঁয়াজকালি ভাজাটার থেকে বেশ অনেকটা পেঁয়াজকালি ভাজা রয়ে গেছে। তো দুপুরবেলা মা আর ছেলের খাওয়া, তো ভাবলাম যে পেঁয়াজকালি ভাজা দিয়ে গরম ভাত দিয়ে খেতে ভালোই লাগে, আর তার সাথে সোয়াবিন দিয়ে আমাদের দুজনের খুব ভালোভাবে হয়ে যাবে, সেই জন্য আর অন্য কিছু করছি না। সামান্য একটুখানি জল দিয়ে মশলাগুলো সব ভালো করে কষিয়ে নিচ্ছি। সোয়াবিনটা না আমার অনেকদিন থেকেই খেতে ইচ্ছা করছে, তো আজ করি কাল করি করে সে আর মোটে করাই হচ্ছে না। আমার বড় আর ছেলে সোয়াবিনটা খেতে খুব একটা পছন্দ করে না, তবে এক আধ দিন রান্না করলে সেটা খেয়ে নেয়, তাতে কিছু বলে না। কিন্তু আমি যেমন সোয়াবিনটা খেতে ভালোবাসি, ওরা ভালোবাসে না, খেয়ে নেয় এই আর কি। তো ভাবলাম যে তাহলে আজকে করেই ফেলি সোয়াবিনটা। তবে আমার ছেলে খেতে বসে সোয়াবিনটা দেখে একবার হলেও বলবে, মা সোয়াবিন করেছো, খেয়ে নেবে, কিন্তু একবার মুখের ফাঁকে বলবেই যে সোয়াবিন রান্না করেছো। কষিয়ে নিয়েছি আর জলটাও গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম জলটা। তো রান্নাটা আমার হয়ে গেছে কমপ্লিট। এই যে এখানে সোয়াবিন আর ভাতটাও হয়ে গেছে আমার। সন্ধ্যেবেলার চাটা খাওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে। এই মাসের বাজারটা দিয়ে গেছে গতকালকে, তো গতকাল থেকেই তেলের প্যাকেটগুলো কেটে ঢালবো ভাবছি, সে আর হচ্ছেই না। তেলের প্যাকেটটা পুরো ফাঁকা, আর রান্নাঘরের কৌটে যে তেলটা আছে মোটামুটি কালকের দিনটা রান্না করলেই সেই তেলটা শেষ হয়ে যাবে। তো সেই জন্য তেলের প্যাকেটগুলো সব ব্যারেলে ঢেলে নেব। একবারে ব্যারেলে ঢালা থাকলে কি সুবিধা হয় আমার রান্নাঘরের কৌটে ঢেলে নিতে, নাহলে ওই বারবার একটা একটা করে প্যাকেট কাটো আর ঢালো, বড্ড অসুবিধা হয়। সব মাসের বাজার এখনো তোলা হয়নি, আস্তে আস্তে ওগুলোও তুলতে হবে। তবে তেলের প্যাকেটগুলো আমি আগে বের করলাম। এই দুটো পেটিতে করে মাসের বাজারটা দিয়ে গেছে, তো এর মধ্যে থেকে কিছু কিছু যা জিনিস দরকার হয়েছে বের করে করে নিয়েছি। এখন যেমন এইটার ভেতর থেকে সব তেলের প্যাকেটগুলো বের করলাম, আর এইগুলো এবারে সব আস্তে আস্তে করে গুছিয়ে জায়গায় জায়গায় তুলব। মাসের বাজার হাফটা তুলেছি, হাফটা এখনো তোলা হয়নি। এই মাসের বাজার গুছিয়ে তোলাটা না বেশ সময়ের ব্যাপার। আর এখন আমি নিয়ে বসেছি হচ্ছে আমার দ্বিতীয় রাউন্ডের 1 কাপ গরম গরম চা। চলে এসেছি রান্নাঘরে রাতের খাবারটা দেবো বলে। আর আজকে না রাত্রিবেলা ভাত করতে হয়নি মানে দুপুরবেলায় একবারে ভাতটা করে রেখেছিলাম, যেহেতু আমি আর আমার ছেলে খাবো সেই জন্য। তো ভাতটা মাইক্রো ওভেনে গরম করে নিলাম, এবারে দুজনের খাবারটা বেড়ে নেব। রাত্রে খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে রান্নাঘরে সমস্ত কাজকর্ম সেরে এসে এবার বসলাম একটু সোফাতে। আর এই ট্যাঙ্কির ঠান্ডা জলটা ঘেটে না আমার হাতগুলো যেন মনে হচ্ছে পুরো অবশ হয়ে গেছে। আসলে রান্নাঘরে রাত্রিবেলার কাজটা অনেকটাই থাকে, অনেকটাই জল ঘাটতে হয়। তো যাই হোক, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।